আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। অপরাধীর বিচার হতে হবে, শাস্তি হয়েছে তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী যেটা দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই সত্য। তার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর তারেক রহমানের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচার, সে টাকা তো কিছু বাংলাদেশ পেয়েছে, ফিরে পেয়েছে। সে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, 20 কোটি টাকা জরিমানা। 2018 সালে জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার দণ্ড হয় 10 বছর। 2018 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। এগুলো তো শাস্তি, শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। খুনি বাইরে বসে বসে আজকে এত অপরাধ, যার 21শে আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সেদিন যে হত্যা, গ্রেনেড হামলা, সেটারও মাস্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া। তার শাস্তি হতেই হবে, অপরাধীর বিচার হতে হবে। শাস্তি হয়েছে তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী যেটা দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই সত্য। সরকার পরিবর্তনের উপায় আছে দুটি, একটা হলো গণ অভ্যুত্থান, আর একটা হলো নির্বাচন। গণ অভ্যুত্থান তাদের গলাবাজিতে ছিল, বাস্তবে ছিল। গণ আন্দোলনও তারা করতে পারে, যেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। জনগণ সম্পৃক্ত ছিল না বলে বিএনপির আন্দোলনও বারে বারে ব্যর্থ হয়েছে। এখনো তাদের সঙ্গে জনগণ আছে, তার কোনো প্রমাণ নেই। নির্বাচন হয়েছে, তারা বলেছে জনগণ প্রত্যাখ্যান করেছে, অথচ তারা বয়কট করার পরও 42% প্লাস ভোটার টার্ন হচ্ছে। বিএনপি বয়কট করে নির্বাচন ঠেকাতে পারেনি, জনগণের অংশগ্রহণও ঠেকাতে পারেনি। আজকে বিশ্বের, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, বিশ্বের প্রায় 80 থেকে 90টা দেশ, সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ ব্যক্ত করেছে। কারণ সরকারের বিচার করার সব সাহস আছে, সরকার তাদেরকে ইমিউনিটি দিচ্ছে। অপরাধী যে কোনো লোক হতে পারে 17 কোটি মানুষের দেশে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। সেই সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাওয়ার, সেই সুযোগ পাওয়ার কোনো সুযোগ